আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে HTML দিয়ে আমরা টেবিল তৈরি করতে পারি। চলেন আমরা একটা টেবিলের এক্সাম্পল দেখি যে আসলে একটা টেবিল হয় কেমন? একটা সেলারি শিট হইতে পারে বা অন্য কোনো টেবিল হইতে পারে। তো ওরকম আমরা একটা সিমিলারলি টেবিল তৈরি করার চেষ্টা করব। তো দেখেন একটা টেবিল মূলত থাকে ৩ টা পার্ট। একটা হচ্ছে আ হেডার, আরেকটা হচ্ছে বডি, আরেকটা হচ্ছে ফুটার। এই পার্টটাকে বলা হয় ক্যাপশন এবং এইখানের যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় টেবিল হেড এবং এই পুরোটাকে বলা হয় টেবিল বডি এবং এর নিচে আরেকটা পার্ট থাকে যেটা এখানে মিসিং আছে, এটাকে বলা হয় ফুটার। তাহলে আমাদের একটা টেবিলের ৩ টা পার্ট থাকে, ৪ টা পার্ট থাকে। একটা ক্যাপশন, একটা আ এ টেবিল হেড, একটা টেবিল বডি, একটা টেবিল ফুটার। তো চলেন দেখি আমরা এরকম একটা টেবিল কিভাবে তৈরি করতে পারি HTML এর মাধ্যমে। তো টেবিল তৈরি করতে গেলে ১ম এ আমাদের লিখতে হবে টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ অবশ্যই টেবিল ট্যাগের ওপেনিং থাকবে এবং এখানে ক্লোজিং থাকবে। এটা কন্টেইনার টাইপ ট্যাগ, সেক্ষেত্রে আপনাকে এটা টেবিল ট্যাগটা ওপেনিং থাকবে এবং এটাকে শেষে একটা স্ল্যাশ দিয়ে এটাকে ক্লোজ করতে হবে। ওকে। তো টেবিল লেখার পরে আমাদের ১ম এ তৈরি করতে হবে আমাদের টেবিল হেড। ১ম এ আমাদের তৈরি করতে হবে টেবিল হেড। এই টেবিল হেড তৈরি করার জন্য আপনাকে লিখতে হবে টি হেড, টি হেড। টি হেড হচ্ছে আপনার এই যে এতটুকু হচ্ছে আপনার টি হেড। এটুকু হচ্ছে আপনার টি হেড। এটুকু তৈরি করতে গেলে আমাকে লিখতে হবে টি হেড এবং টি হেডের ভিতরে যে আমার সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি নেম, জব নাম্বার, পজিশন এই লেখাগুলোকে লেখার জন্য আপনাকে ব্যবহার করতে হবে টিআর এবং টিএইচ। টিআরটা ব্যবহার করতে হবে একটা রো তৈরি করার জন্য। রো কোনটা? এই যে এখানে আমার যে আছে, এই যে লম্বালম্বিভাবে যে আমার ঘরটা আছে এইটাকেই বলা হয় রো। এই যে সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4 এগুলো একেকটা কলাম এবং সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি নেম এই যে আমার ডিটেইলস গুলো লেখা আছে, এই ডিটেইলস গুলোকে বলা হয় টেবিল ডেটা। ওকে। তো আমরা এখন আ টি হেড তৈরি করব। একটা হেড তৈরি করব। সো হেড তৈরি করতে গেলে আমাকে লিখতে হবে টিআর এবং টিডি। টিডিটা লিখতে হয় মূলত বডিতে যখন আমরা কোনো কিছু লিখব। মানে এই যে 1, 2, 3 এগুলা যে আছে এগুলার পাশে যদি আমরা কোনো কিছু লিখতে যাই সেটা আমরা লিখব হচ্ছে টিডি দিয়ে। এখন আমরা হেডিং এ লিখব। যেমন সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি নেম, জব নাম্বার এগুলো লিখব। হেডিং এ আমরা একটু বোল্ড করে মোটা করে লিখি যেন বোঝা যায় যে এটা একটা হেডিং। তো সেই ক্ষেত্রে আমরা এখানে টিডি ব্যবহার না করে আমরা এখানে ব্যবহার করব টিএইচ। টিএইচ দিয়ে আমরা ১ম এ লিখব সিরিয়া ১ম এ লিখলাম সিরিয়াল। ওকে? আচ্ছা আপনারা এটা এভাবেও লিখতে পারেন। এই টিআর দুটোকে মাঝখানে এটা এভাবে লিখতে পারেন। ওকে। এখন সিরিয়াল একটা হলো এবং তারপরে আমাদের লিখতে হবে আ আমরা লিখতে পারি হচ্ছে এটাকে আমরা কয়েকটা কপি করে নেই। তাহলে বারবার আর লিখতে হবে না। ওকে। আচ্ছা একটা গেল সিরিয়াল নাম্বার। এবার আমরা লিখতে পারি নেম, নেম তারপরে টিএ, টিএ, ডিএ, সেলারি, বোনাস এবং আরেকটা লিখতে পারি যে টোটাল। এটা আমি স্যাম্পল বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। টোটাল। ওকে। তো এখন যদি আমি এটাকে আমার ব্রাউজারে দেখতে যাই যে এটা কেমনভাবে আসছে তাহলে আপনারা এরকমভাবে এটাকে দেখতে পারবেন। আচ্ছা, টেবিলে তো আমাদের এখন ৪ সাইডে বর্ডার দরকার। বর্ডারটা কেন আসে নাই? বর্ডারটা আসে নাই কারণ আমরা এখানে টেবিলে কোনো বর্ডার দেই নাই। তো এটা মনে রাখবেন যে টেবিলে বর্ডার দিতে গেলে আপনার এই যে টেবিল যে ট্যাগটা নিয়েছেন এই ট্যাগের সাথে আপনাকে লিখতে হবে বর্ডার। এটা আপনার ইচ্ছামত দিতে পারেন 1 পিক্সেল বা 2 পিক্সেল। আমি 1 পিক্সেল দিচ্ছি। দেখেন একটা বর্ডার কিন্তু চলে আসছে। ওকে। তো আমাদের মোটামুটি টেবিল যে হেড, এই হেডটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমাদের বডির কাজ করতে হবে। এই যে সিরিয়াল নাম্বার এখানে তো ১, ২, ৩, ৪ এর নিচে নাম্বার থাকবে। তারপরে নাম এখানে যে আমার যে এমপ্লয়ি গুলো আছে বা আমি যেখানে যে কাজ করি আমার যারা কলিগ আছে তাদের নাম এখানে আমি দিব। তাদের টিএ, ডিএ, স্যালারি এই সবগুলো এখানে একটা শিটের মাধ্যমে আসবে।
তো সেটা করতে এখন আমাদের কাজ করতে হবে টেবিল বডি নিয়ে। তো টেবিল বডি নিয়ে কাজ করতে গেলে আমাদের আরেকটা ট্যাগ লিখতে হবে, সেটা হচ্ছে টি বডি। টি বডি এটারও সেম ওপেনিং ক্লোজিং ট্যাগ থাকবে, এটাও সেম টিআর থাকবে একটা টেবিল র, এবং এই টিআর এর ভিতরে এখন আমাকে লিখতে হবে, এখন আর আমরা টিএইচ লিখবো না, এইবার আমরা যেহেতু টেবিল বডিতে কাজ করতেছি এখন আমরা লিখবো টিডি, মানে টেবিল ডেটা। তো আমাদের এখন এটাকে সিরিয়াল নাম্বার দেবো একটা। প্রথমটার জন্য হচ্ছে দিলাম 1, এবং পরবর্তীটা এই 1টা কিন্তু আমার এই সিরিয়াল নাম্বার এখানে চলে আসবে। দেখেন আমি সেভ দিলে সেভ দেই, এখানে সেভ দিলে দেখেন এই যে সিরিয়াল নাম্বার 1 কিন্তু এখানে চলে আসছে। এবার আমাকে নেম দিতে হবে। তাহলে নেম দেওয়ার জন্য আমি এটাকে আরেকবার কপি করে এটা কয়েকটা পেস্ট করে নেই। ওকে, তাহলে পরেরটা হবে নেম, সাপোজ মাই নেম, অ্যান্ড টিএ সাপোজ 500 টাকা, ডিএ 500 টাকা, তারপরে হচ্ছে আমার স্যালারি সাপোজ এইটা, তারপরে বোনাস 500 টাকা, তারপরে হচ্ছে টোটাল। তাহলে আমার টোটাল কত আসছে সেটা হিসাব করে দেখলাম যে সাপোজ আমার হচ্ছে 30,000 টাকা। ওকে, বেশি হয়ে গেছে মেবি, হ্যাঁ এবার ঠিক আছে, 30,000 টাকা হয়েছে এখন। ওকে, দেখেন এবার কিন্তু আমার পুরো শীটটাই ফিল আপ হয়ে গেছে। আমার সিরিয়াল নাম্বার আসছে, নেম, তারপর টিএ, ডিএ, স্যালারি, বোনাস, টোটাল। ওকে, তো এখন আমি তো শুধু একা এমপ্লয় না, এখানে আমার অনেক ডিটেলস থাকবে, আরো বেশ কয়েকটা নাম থাকবে। তো আমি যদি এই নামগুলো বা এইগুলো এমপ্লয় আর বাড়াতে চাই তাহলে কি করব, সিম্পলি আমি এটাকে আরেকবার কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করব, আমি আরো 2-3টা বানাবো। বাস দেখেন এবার আমার সিরিয়ালটা কিন্তু বাড়ছে। চলেন আমি একটু নামগুলো একটু পরিবর্তন করি। রনি, সুমন, শিহাব। ওকে, দেখেন এবার আমার নামটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে। ও সিরিয়াল নাম্বারগুলোকে চেঞ্জ করা হয়নি। এটা 1, তাহলে এটা 2, 3 অ্যান্ড এটা 4। দেখেন এগুলোও পরিবর্তন হয়ে গেছে। আমি চাইলে এগুলোকেও চেঞ্জ করে দিতে পারি। এটা সুমনের এটা দিয়ে দিচ্ছি 50,000, এটা সুম, আমি সবগুলো একটু পরিবর্তন করে দিই। দেখেন এখানে যা করবো আমি এখানেও তাই হয়ে যাবে। দেখেন এগুলো কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন আমাদের যে প্রথম 2টা পার্সন, এই পার্সন এবং এই পার্সনের কিন্তু সবকিছুই সেম। টিএ, ডিএ, স্যালারি, বোনাস এবং টোটাল সবকিছু কিন্তু সেম। এখন আমি চাচ্ছি যে এই 2 জনের জন্য 2টা ঘর আমি রাখবো না। আমি একটা ঘরের মধ্যে 2 জনের নাম লিখবো এবং তারা 2টা ঘরের সমান জায়গা নেবে। এখন তাদের নামটার জন্য আমি 2টা ঘর রাখবো না। যেহেতু তাদের সেম, এখন আমি একটা ঘরের মধ্যে তাদের 2 জনের নাম লিখে এবং তারা 2টা ঘরে জায়গা নেবে। তো সেটা আমি কিভাবে করতে পারি? তো এইখানে ধরেন এই যে এইটা হচ্ছে সেই ঘরটা, এই ঘর। এটার জন্য আমার এই ঘর। তো আমি সিম্পলি এখানে লিখতে পারি যে আম নিচের দিকে যেহেতু 2টা ঘর নিবা, নিচের দিকে লিখতে গেলে আ নিচের 2টা ঘরকে মার্জ করতে গেলে আমাদের লিখতে হয় র স্প্যান। র স্প্যান 2, মানে তুমি নিচের দিকে 2টা ঘর নাও, এবং আমার যেহেতু তার নিচে এই ঘরটা আছে তাহলে আমি এই ঘরটাকে ডিলিট করে দিলাম। দিয়ে আমি এইখানে লিখে দিলাম অ্যান্ড তার নামটা। দিয়ে যদি আমি সেভ দেই দেখেন হয়ে গেল কি, এক তারা 2 জন মিলে 2টা ঘরের জায়গা নিল একটা ঘরের মধ্যে। তো এটা হচ্ছে র স্প্যানের কাজ। ওকে, এখন আমি আরেকটা জিনিস চাচ্ছি যে এইখানে সিরিয়াল এবং নেম এই 2টা ঘর আছে, কিন্তু তারা 2টা ঘর না, তারাও সেম ভাবে আ একটা ঘরের মধ্যে 2 জন থাকুক, যে সিরিয়াল অ্যান্ড নেম। ওকে, তো সেটা আমরা কিভাবে করব? সেটা করতে গেলে আমাদের এই যে সিরিয়াল এবং নেম এই 2টা ঘরকে আমাদের মার্জ করতে হবে এবং
পাশাপাশি মার্জ করতে গেলে আমাদের লিখতে হবে কল স্প্যান, আর নিচের দিকে করতে গেলে আমাদের লিখতে হবে র স্প্যান। তো এখানে আমরা লিখব কল স্প্যান টু, এবং এইখানে আমরা লিখে দিব অ্যান্ড নেম, আর এইখান থেকে আমাদের নেমটাকে আমরা ডিলিট করে দিব। দিয়ে এখন আমি সেভ যদি করি, দেখবেন এইখানে তারা সিরিয়াল অ্যান্ড নেম একটা ঘর হয়ে গেছে এবং এটা একটা ঘর হয়ে গেছে। ওকে, তো আমি আগের জায়গায় একটু ফেরত যাই। এটা শুধু আপনাদের র স্প্যান এবং কল স্প্যানটা বোঝানোর জন্য এটুকু করছি। তো এটুকু আমি আবার ডিলিট করে দেই। ডিলিট করে আগের জায়গায় ফেরত আসি। মেবি, হ্যাঁ, ওকে, হয়ে গেছে। তো আমাদের মূলত HTML এর কাজই এতটুকু। আমরা একটা টেবিল তৈরি করতে গেলে HTML দিয়ে শুধু এটুকুই তৈরি করতে পারি। এবং এই টেবিলটাকে যদি আমরা সুন্দর করে ডিজাইন দিতে চাই বা কালার দিতে চাই, সেই পার্টটা আমাদের CSS এর পার্ট। তো আহ অল্প একটু দেখিয়ে দেই আপনাদের যে এইখানে CSS টা আসলে কিভাবে লিখতে হয়। তো আপনারা যদি ইন্টারনাল CSS লিখেন তাহলে আপনারা এই যে এখানে হেডের মধ্যেই CSS লিখতে পারবেন। ধরুন আমি এখানেই লিখতেছি। আমি এখানে লিখতেছি। CSS লেখার জন্য লিখতে হয় স্টাইল, এবং স্টাইলের ক্লোজিং থাকতে হবে। স্টাইলের পরে আমরা ডিরেক্ট এই টেবিলটাকে ধরতে পারি। আচ্ছা, এখন যদি আমি এটাকে তুলে দেই, যে এখান থেকে আমি যে বর্ডার 1 পিক্সেল এটাকে দিব না। এটাকে আমি এখান থেকে উঠিয়ে দিলাম। দেখেন আমার টেবিলটা কিন্তু খালি সিরিয়াল থাকবে। আর কোনো কিছু নাই। ওকে। তো এখন যদি আমি টেবিলের এখানে যাই, সরি, স্টাইলে CSS এর এখানে যাই। এটা আপনাদের অতটা বোঝার দরকার না। আপনারা জাস্ট দেখেন যে এটা কিভাবে করতে হয়। আমাদের CSS এর ভিডিও আসবে, আপনারা তখন দেখতে পারবেন। তো শুধু আমি আপনাদের টেবিলটাকে সুন্দর করে সাজানোর জন্য আপনাকে এটুকু দেখাচ্ছি। ওকে। তো এইখানে এসে আপনি ডিরেক্টলি এখন টেবিলকে অ্যাক্সেস করতে পারবেন। টেবিল লিখে এরকম আপনাকে ব্র্যাকেট দিতে হবে। দিয়ে এখন আপনি এখানে লিখতে পারেন বর্ডার 1 পিক্সেল। দেখেন এখন আমাদের এখানে বর্ডারটা চলে আসার কথা। সলিড। দেখেন আমাদের বর্ডারটা কিন্তু চলে আসছে। কিন্তু আমাদের এইখানে বর্ডার এখনো আসেনি। আমাদের যে TH ছিল, TD ছিল, এখানে বর্ডার এখনো আসেনি। তো এটার জন্য আমাদের আবার লিখতে হবে উম TR, সরি, TR বর্ডার 1 পিক্সেল সলিড। TH মেবি হিয়ার। সরি, TH এবং আরেকটা হচ্ছে TD। এটা TD, সেম বর্ডার 1 পিক্সেল সলিড। দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এটাকে আমরা ২ বার লিখেছি, TH এবং TD। এটাকে আমরা ২ বার না লিখে আমরা একবারও লিখতে পারতাম। ওখানে T কমা দিয়ে TD দিয়ে যদি দিতাম, সেম কাজই করতাম। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে ২ টা করে দাগ আছে। আমাদের বর্ডারটা আছে ২ টা করে। আমরা যদি চাই যে এখানে আমাদের ১ টা করে থাকুক, সেই ক্ষেত্রে আমরা এখানে সিম্পলি লিখতে পারি বর্ডার বর্ডার কলাপস। তাহলে আমাদের এটা সিঙ্গেল লাইনে হয়ে যাবে। দেখেন আমাদের আর ২ টা দাগ নেই। এখন আমাদের এটা সিঙ্গেল লাইনে হয়ে গেছে। আমরা চাইলে এটার হাইট উইডথ বাড়াইতে পারবো, যে আমরা একটু এটা বড় করব বা এটার হাইটটাকে আরেকটু বড় করব, সেটাও করতে পারি। এখানে দিতে পারি সিম্পলি উইডথ যদি দেই যে এটা 400 পিক্সেল, তাহলে মেবি এটা একটু বড় হবে, হ্যাঁ। এবং এখানে যদি দিই হাইট হচ্ছে 100 পিক্সেল। দেখেন এটা আরেকটু মেবি 100 পিক্সেলই আছে। তো আমি আরেকটু বড় করতেছি। হ্যাঁ, আরেকটু বড় হয়ে গেছে। এখন যদি এটাকে লিখি যে আমরা চাচ্ছি যে আমাদের যে লেখাগুলো আছে, এই যে TD-র ভিতরে যে লেখাগুলো আছে বডিতে, এই লেখাগুলো আমার সবগুলো সেন্টার হয়ে যাক। তো এটা করার জন্য আমাকে লিখতে হবে এখানে TR দিয়ে লিখতে হবে টেক্সট অ্যালাইন, এখানে টেক্সট অ্যালাইন সেন্টার। দেখেন আমার সব লেখাগুলো সেন্টারে চলে আসছে। আর আমি চাইলে এটাকে কালারও করতে পারি। ধরেন আমি চাচ্ছি যে আমার এই লাইনগুলো হোক লাল, এটা হচ্ছে কালো, এটা আবার লাল হোক, এটা হচ্ছে কালো হোক। সেটাও করতে পারি। সেটা এভাবে করতে হবে আমাদের, দেখেন।
আমাদের যে টি হেড, এই যে আমাদের টি হেড যেটা, আমরা যদি এটাকে কালার করতে যাই, সেক্ষেত্রে আমাদের করতে হবে, আমাদের টি হেডটা কোথায় ছিল? এই যে আমাদের টি হেড। টি হেডের ভিতরে আমাদের কি আছে? টি হেড, টি আর। টি আর এর ভিতরে আমাদের এই সবগুলো আছে। তাহলে আমরা এখানে সিম্পলি করতে পারি টি হেড, টি আর, ব্যাকগ্রাউন্ড কালার সিম্পলি আমি করে দিচ্ছি ইয়েলো। দেখেন আমাদের এটা ইয়েলো হয়ে গেছে। এবং আহ, যদি আমরা চাই যে এখন এটাকে আমি করব লাল, তাহলে আমি কি করব? তাহলে আমাদের এটা আছে কোথায়? আমাদের এই যে 1 2 সিরিয়াল আছে হচ্ছে টি বডির মধ্যে। তাহলে আমাদের এটাকে লিখতে হবে টি বডি, তারপরে টিডি, সরি টিডি না, টি বডি, টিআর, টিআর। এখন এখানে আমার একটা বিষয় আছে। এইখানে এখন এই যে 1 2 3 4, এই প্রত্যেকটা এক একটা চাইল্ড। আমি যদি এটাকে ধরতে চাই, আমি সিম্পলি লিখতে পারি ফার্স্ট চাইল্ড। তাহলে টি বডি টিআর, এই দেখেন আমার এখানে হচ্ছে টি বডি কোথায়? এই যে টি বডি টিআর, এটা ফার্স্ট চাইল্ড কোনটা? এটা আমাদের ফার্স্ট চাইল্ড। তাহলে আমি যদি এখানে সিম্পলি লিখি টি বডি টিআর, ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড, ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখেন এটা কিন্তু আমার হয়ে গেছে। এখন এই এই যে ফার্স্ট চাইল্ড, এটা শুধু ২টা ব্যবহার করা যায়। একটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, আরেকটা হচ্ছে লাস্ট চাইল্ড। আর বাদবাকিগুলো এভাবে ধরা যায় না। দেখেন এখানে যদি আমি লিখি লাস্ট চাইল্ড, তাহলে আমার লাস্টের যেটা আছে ৪ নাম্বার ঘর, সেই ঘরটা আমার লাল হয়ে যাবে। এবং মাঝখানের গুলাকে আমি এইভাবে ধরতে পারবো না। তো মাঝখানের গুলাকে যদি আমি ধরেন লিখতে যাই যে আমি চাচ্ছি যে ৩ নাম্বার ঘরটা, আমি চাচ্ছি ৩ নাম্বার ঘরটা হচ্ছে আমি ব্ল্যাক করে দিব। তাহলে এইটা লিখতে গেলে আমাকে এখানে লিখতে হবে এনটিএইচ চাইল্ড, এনটিএইচ চাইল্ড কয় নাম্বার ঘর, আমি সেটা সিম্পলি যদি এখানে লিখে দেই, এখানে যদি আমি দিয়ে দেই ৩ নাম্বার ঘর হবে ব্ল্যাক, ৩ নাম্বার। আর এখানে যদি আমি লিখি যে ব্ল্যাক, তাহলে দেখেন ৩ নাম্বার ঘরটা ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা ব্ল্যাক দিলে বোঝা যাচ্ছে না, রেড। ৩ নাম্বার ঘর। এখন যদি এখানে আমি দেই ২, তাহলে এটা কাজ করবে ২ নাম্বার ঘরে। যদি আমি দেই যে ১, তাহলে এটা যাবে ১ নাম্বার ঘরে। যদি দেই ৪, ৪ নাম্বার ঘরে। যদি দেই ৫, তাহলে কোথাও কাজ করবে না। কারণ আমাদের ৫ টা কলাম নাই। আমাদের ঘরই আছে ৪ টা। এটা ৪ টা পর্যন্ত কাজ করবে। আচ্ছা ঠিক আছে। এইবার আমরা দেখব যে এত না লিখে আমরা কিভাবে আ সিম্পলি এইটাকে কালো করতে পারি, এটাকে সাদা করতে পারি, আবার এটাকে কালো করতে পারি, এটাকে সাদা করতে পারি। এটা করার জন্য আমার এখানে ব্যবহার করতে হবে এই সেম ভাবে টি বডি, টি আর, তারপরে এনটিএস চাইল্ড, এইখানে জাস্ট আমি লিখব অড। অড যদি লিখি তাহলে আমার বেজোড় যে ঘরগুলো আছে সেই ঘরগুলো লাল হয়ে যাবে। আর বাকি জোড় ঘরগুলো এরকম সাদাই থাকবে। দেখুন, দেখেন আমার ১ নাম্বার ঘরটা বেজোড়, এটা লাল হয়ে গেছে, এবং ৩ নাম্বার ঘরটা বেজোড়, এটা লাল হয়ে গেছে। আচ্ছা আমি যদি চাই যে শুধু আমার জোড় ঘর, যে আমার ঘরগুলো জোড়া, সেই ঘরগুলোকে আমি লাল করব, বাকিটা সাদা থাকবে। তাহলে দেখেন এখানে আমি সিম্পলি লিখে দেব ইভেন, এটা চেঞ্জ হয়ে যাবে। ২ নাম্বার ঘর জোড়, ৪ নাম্বার ঘর জোড়। আমার এটা লাল হয়ে গেছে এবং বাকিটা সাদা আছে। আমি আরেকটা চাচ্ছি, ধরেন যে আমার এই ২ টা সাদা আছে, লাল আছে, আমি এই ২ টাকে আ গ্রিন করে ফেলবো। তাহলে আমি সিম্পলি এটাকে আরেকবার কপি করে এখানে বসায় দিতে পারি, এবং এখানে আমি লিখে দিব যে অড, যে বেজোড় ঘরগুলা যে আছে সেগুলাকে গ্রিন করে ফেলো। গ্রিন। দেখেন আমার এই ঘরগুলো গ্রিন হয়ে গেছে এবং আমার এই ঘরগুলো লাল আছে। আচ্ছা, আমি এখন চাচ্ছি যে আমার জোড় যে ঘরগুলো আছে তার যে টেক্সট কালার, যেগুলা লাল কালার আছে, সেইখানে যে টেক্সট আছে, টেক্সটের কালার গুলো এখন আছে কালো, সেটার কালার হবে সাদা। সরি, কালার হোয়াইট, হোয়াইট। দেখেন কালার গুলো সাদা হয়ে গেছে। এই তো এভাবেই আপনারা একটা টেবিল তৈরি করতে পারবেন। আচ্ছা এই যে এই পার্টটুকু দেখলেন যে স্টাইল থেকে এই স্টাইল পর্যন্ত, এইটুকু এখন আপনাদের বোঝার কোনো দরকার নাই। কারণ এইটুকু হচ্ছে একটু অ্যাডভান্স, এটা HTML না, এটুকু হচ্ছে CSS। আমি যদি এখন এটাকে উঠায় দেই, তাহলে দেখবেন আমার টেবিলের কোনো কিছু নাই, শুধু ডিটেইলস আছে, আর ডিজাইন সব চলে গেছে। তো আমরা HTML দিয়ে শুধুমাত্র, কোথায় আমাদের
table, where is table? Yeah, there is border 1 pixel. আমরা HTML দিয়ে শুধুমাত্র এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটুকু তৈরি করতে পারবো। যদি আমাদের সুন্দর ডিজাইন দরকার হয়, কালারিং দরকার হয় সেক্ষেত্রে আমাদের CSS ব্যবহার করতে হবে। এটা obviously CSS এর কোনো ক্লাস না। আমি জাস্ট ওইটুকু আপনাদের দেখিয়ে রাখলাম, এটাই। তো সামনে আমাদের CSS এর ভিডিও আসবে, দেখতে থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।